আমরা চূড়াবালিতে এই জাতিকে আর হারিয়ে যেতে দিব না ইনশাআল্লাহ। আমাদের অঙ্গীকার স্পষ্ট, দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি আমরা সহ্য করব না। আমাদের অঙ্গীকার প্রস্ত, বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইলের মাটির উপরে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। বাংলাদেশটা ৫৪ বছর হলো স্বাধীনতা। অতীতের কোনো একটা সরকারকে বুকে হাত দিয়ে বলতে পারবে যে তারা দুর্নীতি করে নাই? অতীতে যে দলগুলা দেশ শাসন করেছে তারা বুকে হাত দিয়ে বলতে পারবে তারা চাঁদাবাজি করে নাই? অতীতের কোন দল যারা দেশ শাসন করেছে, পরিচালনা করেছে, তারা কি একথা বলতে পারবেন যে জনগণকে তারা সুশাসন উপহার দিয়েছেন? তারা কি বলতে পারবেন তারা সমাজে ন্যায় বিচার কায়েম করেছে? তারা কি বলতে পারবেন একটা মানসম্মত বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দিয়েছেন? তারা বলতে পারবেন না। তারা বলতে পারবেন না। জনগণের স্বাস্থ্য সেবা মানসম্মত ভাবে তারা নিশ্চিত করার জন্য চেষ্টা করেছেন। বরঞ্চ তাদের কারো যখন হাঁচি কাশি হয়েছে তারা তল্পা গুটায় বিদেশের দিকে রওনা করেছে। আবার দেশে যখন কোনো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখন হয়তো অনেকে দেশে থাকতেও পারে না। এই সিরাজগঞ্জে, উল্লাপাড়ায়, সলঙ্গায়, যেখানেই বলেন, জামাতের লোকেরা কি কোথাও চাঁদাবাজি করে? জমি দখল, স্ট্যান্ড দখল, কি স্ট্যান্ড ওইটা আমি বলতে গেলাম না, ওইটা বললে একদম খুব রাগ করে। স্ট্যান্ড দখল করে নাই, মামলা বাণিজ্য করে নাই, কারো ইজ্জতের উপর হামলা করে নাই। আল্লাহ তাআলা এই ধৈর্য ধরার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে অসংখ্য শুকর। আমরা কখনো এগুলা করবো না, অতীতেও আমরা করি নাই। যে আমাদেরকে যাই বলুক, আল্লাহ সাক্ষী, এদেশের জনগণ সাক্ষী। আমরা কি এইটা বাজে লোকের মুখে আমাদের শুনতে হবে না। দেশপ্রেমিক লোকেরাই আমাদের সাক্ষীর জন্য যথেষ্ট। একটা সংগঠনকে কি করা হয় না, নির্বাচন কমিশন থেকে আমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছে, শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, নেতৃবৃন্দের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। কি করা হয় না আমাদের সাথে? আর কার সাথে এগুলা করা হয়েছে? আর কারোর সাথে এগুলা করা হয়েছে? কিন্তু না, যাদের সাথে অনেক কিছুই করা হয়নি, দুর্ভাগ্যবশত তারা ঝাঁপিয়ে পড়লেন চাঁদাবাজিতে। অনেকে টেম্পো স্ট্যান্ড দখল থেকে, আল্লাহ আমার মুখে